ম্যাকাই টেস্টে অবিশ্বাস্য ব্যাটিং ধস বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনেই মিচেল স্টার্কের গতির সামনে খেই হারায় সফরকারীদের টপ অর্ডার। মাত্র ২২ বলের মধ্যেই ৫ উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার। শেষ পর্যন্ত মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ, যা টেস্ট ইতিহাসে তাদের চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর। এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। ডারউইনে ইতিহাস গড়ে উঠতে থাকা বাংলাদেশকে ধাপাস করে আছড়ে ফেলল অস্ট্রেলিয়া। অজি পেসার মিচেল স্টার্কের সামনে যেন দাঁড়াতেই পারল না বাংলাদেশের টপ অর্ডার। ইনিংসের প্রথম বলেই ফিরলেন সাদমান ইসলাম। এরপর একে একে সাজঘরে গেলেন তানজিদ হাসান, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। লিটন দাস একবার বেঁচে গেলেও পরের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন। ২২ বলের মধ্যে বাংলাদেশের ৫ উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। মাত্র ১২ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বাজে সংগ্রহের রেকর্ড ১৯৫৫ সালের। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ড। সেই রেকর্ডটি এখনও অক্ষত। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ রানে অল আউট হয়ে সেই রেকর্ডের খুব কাছে গিয়ে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই শঙ্কা জেগেছিল বাংলাদেশেরও, তবে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ সেই শঙ্কা দূর করেন। প্যাট কামিন্স দুজনকে সাজঘরে ফেরালে নিজেদের দলীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বাংলাদেশের নিজেদের সবচেয়ে বাজে অভিজ্ঞতা ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অল আউট হওয়ার সেই দুঃস্বপ্ন। ম্যাকায়ে একটা সময় মনে হচ্ছিল সেই লজ্জার রেকর্ডটাও হয়তো আজ আবার নতুন করে লেখা হয়ে যাবে। ইবাদত হোসেনের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া শরীফুল ইসলামের ১৪ রানের ইনিংসে সেই লজ্জা থেকে বাঁচলেও চতুর্থ সর্বনিম্ন স্কোরের রেকর্ড নতুন করে গড়েছে বাংলাদেশ। ডারউইনে ইতিহাস গড়া বাংলাদেশের সামনে এখন একটাই প্রশ্ন, ম্যাকাওয়ের এই ধাক্কা সামলে সিরিজ জয়ের স্বপ্ন কি আদৌ বাঁচিয়ে রাখতে পারবে তারা? রায়হান রাসেল, এটিএন বাংলা।